আমাদের মাঝে অনেকেই আছেন আরজিবি ব্যাকলিট মেকানিক্যাল কিবোর্ড ব্যবহার করতে চান, কিন্তু দাম বেশি হওয়ার কারণে ইচ্ছাটা অপূর্ণই থেকে যায়। তাদের জন্যই আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো RK71 এই কিবোর্ডটি নিয়ে। এটি আমার দেখা সবচাইতে কম প্রাইসে বেস্ট আরজিবি ব্যাকলিট মেকানিক্যাল কিবোর্ড। এই কিবোর্ডটির মূল্য ইউএস মার্কেটে $70 থেকে $80, তবে চায়নায় এটার প্রাইস মাত্র $40 এবং বাংলাদেশের কিছু ইম্পোর্টার এটা দেশে নিয়ে আসে। আপনারা ফেসবুক পেজের মাধ্যমে এই কিবোর্ডটি কিনে নিতে পারবেন তাদের কাছ থেকে। এক্ষেত্রে দাম পড়বে মাত্র 4 থেকে 5,000 টাকা। সো আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। দেখতে পাচ্ছি আমরা বক্সটি, যেখানে এর ব্র্যান্ডের নাম রয়্যাল ক্লাস লেখা। মূলত আরকে হচ্ছে এই নামটারই সংক্ষিপ্ত রূপ। বক্সটি খুললে ভিতরেই দেখতে পাবেন মূল কিবোর্ডটি। আমাদের এই কিবোর্ডটি হোয়াইট কালারের, এছাড়াও ব্ল্যাক কালারের আরও একটি ভার্সন অ্যাভেলেবল। বক্সে আরও পাবেন একটি ইউজার ম্যানুয়াল, যেখানে বেসিক ইনস্ট্রাকশন দেওয়া আছে। এছাড়াও একটি কিউআর কোড দেওয়া আছে, এর মাধ্যমে আপনি স্ক্যান করে অনলাইন থেকে ম্যানুয়ালটা নামিয়ে নিতে পারবেন এবং সফটওয়্যারও ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও পাচ্ছেন দুইটি ম্যাগনেটিক ফিট, যার মাধ্যমে আপনি আপনার কিবোর্ডটার হাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সাথে থাকছে ডিটাচেবল টাইপ সি কেবল এবং একটি কি ক্যাপ পুলার। সো আনবক্সিং এর এক্সপিরিয়েন্স বলতে খুব একটা প্রিমিয়াম না, বক্সে যা যা দরকার ছিল তাই আছে। এই কিবোর্ডটির একটা ইন্টারেস্টিং ফিচার যেটা আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে এই কিবোর্ডটি ব্লুটুথ কম্প্যাটেবল কিবোর্ড। সো আপনি ওয়্যারলেসলি যে কোনো ডিভাইসে এই কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন। কথা বলবো ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। RK71 কিবোর্ডটি প্লাস্টিক বিল্ড, তবে প্লাস্টিক হলেও খুব ভালো মানের প্লাস্টিক দেওয়া হয়েছে এতে, এবং দাম অনুযায়ী বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে। আর এই কিবোর্ডটি ব্লুটুথ সাপোর্টেড, সো আপনি ওয়্যারলেসলি যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে এই কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন। আর কিবোর্ডের সাইডে একটা RGB প্যানেল পাবেন, যেখানে 7টা RGB ইফেক্ট আছে। সো ডেফিনেটলি এটা আপনার সেটআপের সৌন্দর্যকে অনেক 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 বৃদ্ধি করবে। এখানে কিবোর্ডটিতে টোটাল 71টির মতো লেআউট আছে, অর্থাৎ এই কিবোর্ডটিতে টোটাল 71টি কিবোর্ড আছে। তবে মজার বিষয় হচ্ছে একটা ফুল সাইজ কিবোর্ড থেকে এটা 30% ছোট। সো যাদের মিনিমালিস্টিক লুকিং একটা স্মল কিবোর্ড দরকার, তাদের কাছে এটা ভালোই লাগবে। আবার আপনারা ট্র্যাডিশনাল কিবোর্ড থেকে বেশ কিছু ফিচার এখানে বেশি পেয়ে যাচ্ছেন, যেমন সাইডের যে অ্যারো কিস অ্যান্ড শর্টকাট বাটন আছে, সেটা কিন্তু ট্র্যাডিশনাল কিবোর্ডগুলোতে নেই। এবং ম্যাগনেটিক ফিড ইউজ করে আপনারা খুব কমফোর্টেবলি কিবোর্ডটি ব্যবহার করতে পারবেন। সো ওভারঅল বলা যায়, যারা খুবই কম বাজেটে মিনিমালিস্টিক লুকের একটা RGB ব্যাকলিট মেকানিক্যাল কিবোর্ড চাচ্ছেন, তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। এখন কথা বলবো RGB ইফেক্ট নিয়ে। সবার আগে সাইড প্যানেলটা নিয়ে কথা বলি। সাইড প্যানেলে টোটাল 7টা RGB কালার আপনারা পেয়ে যাচ্ছেন। এটা চেঞ্জ করার জন্য কিবোর্ডের ফাংশন এবং ইনসার্ট বাটন একসাথে প্রেস করতে হবে, অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনার ইফেক্টগুলো চেঞ্জ হতে থাকবে। এখানে রেইনবো ইফেক্ট, ব্লিডিং ইফেক্ট সহ বেশ কিছু চমৎকার ইফেক্ট পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনার সেটআপটা অন্য লেভেলেই চলে যাবে। কথা বলবো কিবোর্ডের ইফেক্টগুলো নিয়ে। এখানে কিবোর্ডে টোটাল 17টার মতো ইফেক্ট আছে, যেটা আপনি ফাংশন অ্যান্ড হোম বাটন একসাথে প্রেস করে চেঞ্জ করতে পারবেন। আবার স্ট্যাটিক কালার চাইলে ফাংশন প্লাস ইন বাটন প্রেস করতে হবে। ব্রাইটনেস বাড়াতে ও কমাতে চাইলে ফাংশন প্লাস আপ অ্যান্ড ডাউন প্রেস করতে হবে। ইফেক্ট স্পিড বাড়াতে ও কমাতে চাইলে লেফট অ্যান্ড রাইট অ্যান্ড অ্যারো কিজ ব্যবহার করবেন। তবে এখানে লাইট বা ইফেক্টের ব্রাইটনেসটা একটু কম লেগেছে। তবে আবারও চলে আসে বাজেটের কথা। এই বাজেটে আর কত কি চাবো আমরা। এবার কথা বলবো সুইচ নিয়ে। এখানে যে সুইচগুলো আছে, এটা আরকে নিজেরাই বানায়। রেসপন্স বা ফিডব্যাক খুবই ফাস্ট। আর কিগুলো রেড, ব্লু অ্যান্ড ব্রাউন এই 3টি কালারে পাবেন, যেখানে আমরা যে কিগুলো ব্যবহার করছি এটা রেড কালারের। এখানে রেড কালারের বাটনটা হচ্ছে একেবারে কম সাউন্ড করে, অন্যদিকে ব্লুতে অনেক সাউন্ড করবে। সো যারা টাইপ করার সময় খুব বেশি সাউন্ড পছন্দ করেন, তাদের কাছে ব্লুটা ভালো লাগবে। আর ব্রাউনটা হচ্ছে মিডিয়াম জায়গায়, অর্থাৎ সাউন্ড মিডিয়াম, একই সাথে ক্লিকি। আমার যেহেতু এত বেশি সাউন্ড ভালো লাগে না, তাই আমি রেডটা নিয়েছি। আমরা একটু সাউন্ড টেস্ট করে দেখি। এই কিবোর্ডের অন্যতম একটা চমৎকার ফিচার হচ্ছে কিবোর্ডটি কিন্তু ব্লুটুথ সাপোর্টেড, যেটা আমাকে একটু অবাকই করেছে।
এখানে পিছনে থাকা অন অফ বাটনটির মাধ্যমে অন করে দিলেই ব্লুটুথ অন হয়ে যাবে এবং একই সাথে 5টি ডিভাইস একসাথে কানেক্টেড করতে পারবেন এই কিবোর্ডটির মাধ্যমে। এখানে ব্লুটুথের ক্ষেত্রে যেটা ঝামেলা সেটা হলো ব্লুটুথ ব্যবহারের সময় আপনি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না। ব্যাটারি ব্যাকআপ জোস পেয়েছি, 30 দিনের স্ট্যান্ড বাই টাইম এবং 30 ঘন্টা টানা ব্যবহার একসাথে করেছি এই কিবোর্ডটি দিয়ে। অনলাইনে দেখেছি যে 3000 mAh এর ব্যাটারি এখানে দেয়া আছে, তবে আমি শিওর না এটা। তবে যত mAh এর ব্যাটারি দেওয়া হোক না কেন, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো লেগেছে আমার কাছে। এখানে ফাংশন এবং QWERT আর যে কোনো একটা বাটন প্রেস করে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। ব্লুটুথ মোডে যদিও লেটেন্সি নেই, তবুও আমি গেমিংয়ের সময় কেবল ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। কথা বলবো সফটওয়্যার নিয়ে। এখানে সফটওয়্যারের মাধ্যমে আপনি মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন কিবোর্ডগুলো, এমনকি যে কোনো কিতে আপনার মন মতো কালার বা ইফেক্ট আপনি দিতে পারবেন, যেটা অবশ্যই ভালো লেগেছে আমার কাছে। সো আমরা ভিডিওর একেবারে শেষ দিকে চলে এসেছি। ওভারঅল এ দামে একদিকে ব্লুটুথের ফিচার, অন্যদিকে সফটওয়্যারের মাধ্যমে কাস্টমাইজেশন, আবার পাশাপাশি সাইডে RGB ইফেক্ট, মিনিমাল লুকের কিবোর্ড এত কম দামে, এটা আমার কাছে একটা চমকই লেগেছে। তবে এখানে বিল্ড কোয়ালিটি প্লাস্টিক, যেটা দাম হিসাবে ঠিক আছে, কিন্তু ব্রাইটনেসটা আরও একটু বেশি হলে ভালো হতো। কিন্তু আমরা যদি দাম দেখি তাহলে এ দামে কিন্তু RK71 জোস একটা ডিল এবং একটা চরম ধামাকা। সো আপনাদের কাছে কেমন লেগেছে এই কিবোর্ডটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কারা কারা এই কিবোর্ডটি কিনতে যাচ্ছেন তাও জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনেও ক্লিক করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।